এসআইআরে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের নিয়ে ইতিমধ্যেই বিরাট বড় ঘোষণা করলো নির্বাচন কমিশন। এদের মধ্যে আবারও কাদের কাদের নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কমিশনারের তরফ থেকেই বা কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, সব থেকে সমস্যায় রয়েছে এই আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটাররা। তারা মূলত চিন্তায় রয়েছে যে আসন্ন বিধানসভা নির্বাচন তারা দিতে পারবে কিনা, তাদের নাম কি আদৌ সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে এবং কার কার নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে তাদের মনে একাধিক প্রশ্ন রয়েছে। সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে, যেগুলো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন ভিডিওটি, তাহলে একদম বিস্তারিতভাবে জানতে পারবেন। দেখুন, প্রথমত কমিশনারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে প্রায় 60 লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। সাপ্লিমেন্টারি লিস্ট ঘোষণার আগে কি ভোট ঘোষণা হবে এ নিয়েও প্রশ্ন রয়েছে। ভোট ঘোষণার আগে যদি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ না করা হয় সেক্ষেত্রে কি সেই ভোটাররা আর ভোট দিতে পারবে না? দেখুন, মঙ্গলবার কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও জ্ঞানেশ কুমারের সাংবাদিক সম্মেলনে একাধিকবার এই প্রশ্ন কিন্তু করা হয়েছিল, কিন্তু স্পষ্ট জবাব অধরাই রয়ে গেল। কারণ কৌশল স্পষ্ট করে উত্তর দেওয়া থেকে বিরত থেকেছেন তিনি। দেখুন, 8ই মার্চ রাজ্যে এসেছে নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চ। সিইসি জ্ঞানেশ কুমার রাজ্যের শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সরকারি আধিকারিকদের সঙ্গে এই বৈঠক হয়। এই বৈঠক নিয়ে তো ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। তবে দেখুন, গতকালকেই দিল্লিতে ফিরে গেছেন জ্ঞানেশ কুমার। তার সঙ্গে কলকাতায় সাংবাদিক বৈঠক হয়। কি নির্যাস উঠে এলো সেই প্রেস মিট থেকে, কি বার্তা দেওয়া হলো মুখ্য নির্বাচনী কমিশনারের তরফ থেকে, সেগুলো এক এক করে আপনাদেরকে জানাবো। বারবার সাংবাদিকরা জানতে চান আন্ডার অ্যাডজুডিকেশন থাকা ভোটারদের ভবিষ্যৎ কি হবে। এই প্রশ্নের উত্তরে দেখুন কি বলেছে, যদি এর মধ্যে ভোট ঘোষণা হয় তাহলে তারা কি করবেন। জ্ঞানেশ কুমার জবাব দেন, এই প্রেসে চলছে, অর্থাৎ এই যে এটার প্রসেস সেটা চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সবটাই করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ মেনে জুডিশিয়াল অফিসাররা এই ভোটাররা যোগ্য নাকি অযোগ্য সেটা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন। সেই মতো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, অ্যাপ্রুভাল লিস্ট ওয়েবসাইটে দেওয়া হবে। কেউ যদি ভারতীয় নাগরিক হন তাহলে নাম না থাকলে তিনি ফর্ম নাম্বার 6 ফিল আপ করে ভোটার তালিকায় নিজের নাম তুলতে পারেন। এখনও অবধি কতজন বাংলাদেশি ও কতজন রোহিঙ্গা ভোটারের নাম বাদ গেল এসআইআর আবহে বিজেপি নেতারা বারবার দাবি করেছে। দেখুন, 1 কোটি বাংলাদেশি রোহিঙ্গার নাম বাদ পড়বে, এটাই ছিল এসআইআর পর্ব। এদিন সাংবাদিকরা সেই প্রসঙ্গ উত্থাপন করেই প্রশ্ন তোলেন। জ্ঞানেশ কুমার জবাব দেন, কোনো রাজনৈতিক দল কি বলল, রাজনীতির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি কি বলল, কোনো রাজনীতিক স্টেটমেন্টের জবাব কমিশন দেয় না। নির্বাচন কমিশন সংবিধান ও আইন মেনে চলে। দেখুন, পাশাপাশি জ্ঞানেশ কুমার আরো কি বলেছেন, ইনুমারেশন ফর্ম ফিল আপের পর কমিশন যখন তা হাতে পেয়েছে 4 থেকে 5% ভোটার নিজেদের 2002 সালের ইলেকটোরাল রোল ম্যাপ করতেই পারেনি। দেখুন, তাদের কমিশন আনম্যাপ বলেছে। প্রায় 7 থেকে 8% নিজেদের ম্যাপ করলেও কিছু ত্রুটি কিন্তু থেকেই গেছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে এইআরওদের হিয়ারিংয়ে ডাকা হয় এবং তারা সঠিক নথি দিয়েছেন, অর্থাৎ এই যে হিয়ারিং প্রসেসে যারা সঠিক নথি দিয়েছেন তা ঠিক করে দেওয়া হয়েছে। আর পশ্চিমবঙ্গের সঙ্গে 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআরের যে হিয়ারিং পর্ব সেগুলোও চলে এবং সেখানেও এসআইআরের ফাইনাল লিস্টও কিন্তু বেরিয়ে গেছে। দেখুন, এখানে কমিশন একটা স্পষ্ট বার্তা দিয়েছে, যে সমস্ত ভোটাররা 2002 সালে নিজেদের লিঙ্ক দেখিয়েছেন তাদের তো ম্যাপিং হয়ে গেছে, কিন্তু যে সমস্ত ভোটাররা লিঙ্ক দেখাতে পারেননি তাদের তো আনম্যাপ করা হয়েছে। এবং যে সমস্ত ভোটাররা 2002 সালে লিঙ্ক দেখিয়েছেন কিন্তু ডকুমেন্টস দিয়েছেন, মা বাবার লিঙ্ক দেখিয়েছেন কিন্তু তারপর তারা ডকুমেন্টস দিয়েছেন কিন্তু সেই ডকুমেন্টসগুলো ম্যাপিং করা যাচ্ছে না। এবং সেই সঙ্গে সেই সমস্ত ভোটারদেরই এই যে আন্ডার অ্যাডজুডিকেশন সেটা কিন্তু রয়েছে এবং সেই সমস্ত ভোটারদের যে ম্যাপিং প্রসেস সেটা কিন্তু করা হচ্ছে। দেখুন, আপাতত যা আপডেট
আপাতত আপডেট অনুযায়ী আপনাদেরকে বলছি, আপাতত আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ধরুন ওই 10 লক্ষের কিছু ওপরে নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে গতকাল তো দিয়েছিলাম ভিডিও, তার মধ্যে 3,04,000 নাম কিন্তু অটোমেটিক বাতিল হয়ে গেছে। অর্থাৎ 3,04,000 ভোটার কিন্তু অবৈধ বলে প্রকাশিত করেছে নির্বাচন কমিশন এবং সেটা কিন্তু ধরা পড়েছে। তো আগেই বলেছিলাম এই 60,06,675 জন ভোটারের মধ্যে অবৈধ ভোটার কিন্তু অবশ্যই বেরোবে। এর মধ্যে বৈধ ভোটারও বেরোবে, অবৈধ ভোটারও বেরোবে। বৈধ ভোটার ধরুন 7.5 লক্ষের একটু কিছু বেশি হবে এবং অবৈধ ভোটার 3,04,000 মতন কিন্তু বের হয়েছে। আরও যখন এই প্রসেসটা কন্টিনিউ চলবে, অর্থাৎ এই প্রসেসটা যখন কন্টিনিউ চলবে, আরও যখন প্রসেসটা যতদিন এগোবে তত তো নিষ্পত্তি হবে, তখন দেখবেন যে বাতিলের সংখ্যাটা কিন্তু অনেকটাই দূর পৌঁছে যাবে। অর্থাৎ একটা ধরুন ওই অ্যাপ্রক্স যদি বলি 18 থেকে 20 লক্ষের মতন আবারও বাতিল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, আপনি যদি সঠিক ডকুমেন্টস দিয়ে থাকেন, আপনার যদি সেই ডকুমেন্টস দিয়ে প্রমাণ হয় যে আপনি যাকে বাবা দেখিয়েছেন সেই ব্যক্তি আপনার বাবা, বা আপনি যদি সঠিক ডকুমেন্টস দেখিয়ে প্রুফ করতে পারেন নিজেদের নাম 2002 সালের লিস্টে আপনার রয়েছে, সেক্ষেত্রে আপনি চিন্তার কোনো কারণে, অর্থাৎ আপনার কোনো চিন্তার কারণেই আপনার নাম কিন্তু একদম এই সাপ্লিমেন্টারি তালিকায় কিন্তু উঠে যাবেই। যদি আপনার ডকুমেন্টস যেটি আপনি দিয়েছেন হিয়ারিংয়ে যদি সেটি অবৈধ বলে বিবেচিত হয় বা সেটি যদি ফেক হয় বা সেটি দিয়ে কোনো প্রমাণ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার নাম কিন্তু ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন বলেছে যদি সাপ্লিমেন্টারি তালিকা থেকেও আপনার নাম বাতিল হয়ে যায়, আপনার নাম ডিলিট হয়ে যায়, এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই 6 নাম্বার ফর্ম ফিল আপ করে পুনরায় কিন্তু আবেদন করতে হবে। এটা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, একটা আপনারা গুরুত্বপূর্ণ আপডেট পেলেন যে কমিশনারের তরফ থেকে বলা হয়েছে কোনো বৈধ ভোটারের নাম বাতিল হবে না, অবৈধ ভোটারের নামও কিন্তু এই এসআরএস সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে না। তবে যতটা সম্ভব ইলেকশন শুরু হওয়ার আগেই কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা ফুল একদম পুরোপুরিভাবে প্রকাশিত করা হবে। সমস্ত যে প্রসেসগুলো চলছে সেটাও কিন্তু কমপ্লিট করে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনার নাম চূড়ান্ত তালিকায় আছে কি না। তো যাদের নাম রয়েছে তাদের তো চিন্তার কারণ নেই, এবং যাদের নাম এখনো পর্যন্ত ওঠেনি বা সাপ্লিমেন্টারি তালিকায় রয়েছে তারা একটু চিন্তায় রয়েছে, কিন্তু অবশ্যই আপনারা চিন্তা করবেন না, কেননা সমস্ত কিছু ভেরিফিকেশন প্রসেস জুডিশিয়াল অফিসাররা করছে। তারা কিন্তু সুষ্ঠুভাবে সমস্ত প্রসেস করে আপনার নাম সাপ্লিমেন্টারি তালিকায় তুলে দেবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।